আসসালামু আলাইকুম। লোকাল এসইওর জন্য একটা জিএমপি কতটা ইম্পর্টেন্ট আমরা যারা লোকাল এসইও নিয়ে কাজ করি খুব ভালো করেই জানি। আজকে আমরা দেখে আসবো জেএমবির জন্য একটা স্মার্ট একটা রিপোর্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে যে টুলটা নিয়ে কাজ করব সেটা হলো লোকাল ফ্যালকন। তো আমি ফার্স্টে যেটা আসলো আমি এটাতে ক্লিক করে নিলাম। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি লগ ইন করে নিব। আপনাদের অবশ্যই সাইন আপ করে নেবেন, ইমেল ভেরিফিকেশন করে এটা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম। একটু যেহেতু সময় নিচ্ছে আমি একটু ওয়েট করি। তো আমার যেহেতু অলরেডি আমি ড্যাশবোর্ডে চলে যাব। সরাসরি আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব। এটা অবশ্যই আপনার যে জিমেলটাতে আপনার সব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে, জেএমবি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে, আপনাকে সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন হতে হবে। অথবা আপনি অন্য একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন হয়ে আপনি ওই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টের লোকাল ফ্যালকন অ্যাকাউন্টটাতে ট্রান্সফার করে নিতে পারবেন। আমি যখন আমি আমার ইসে চলে আসছি, ড্যাশবোর্ডে চলে আসছি। তো ফার্স্টেই 100 ক্রেডিট আপনাকে ফ্রি দেয়া হবে। এরপর এই 100 ক্রেডিট শেষ হয়ে গেলে আপনাকে নতুন করে আবার পেইড অপশনে যাওয়া লাগবে। এই 100 অ্যাকাউন্টটি ক্রেডিট ওরা ফ্রি দিবে আপনাকে। আমি আমার ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখানে দেয়া আছে কুইক স্ক্যান, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাকে বলতেছে চুজ এ বিজনেস। আপনার যতগুলো জেএমবি আছে তার মধ্যে থেকে আপনাকে যেটার জন্য আপনি রিপোর্ট ক্রিয়েট করবেন আপনার সেই জিএমবিটাতে আপনার যাওয়া লাগবে। তো আমি এই ফার্স্টটাতে গেলাম। এখন এখানে আমাকে বলা হচ্ছে আমি ঠিক কতগুলো কিওয়ার্ডের জন্য আমি আমার রেজাল্টটা বের করব। তো এখানে আমি 5টা কিওয়ার্ড দিয়ে দিব। এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আমার 5টা কিওয়ার্ডই অ্যাড করে নিব এখানে। আমার কিওয়ার্ডগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি কত মাইলে এটা সেট করব এবং আমি 7x7 এটা সেট করে নিলাম এবং কত মাইলের জন্য এটা আমি 3 মাইলস এটা সেট করে দিলাম। 3 মাইলসের মধ্যে আমার ক্লায়েন্টের জিএমপি কত নাম্বার পজিশনে র্যাঙ্ক করে আছে আমি সেটা দেখব। প্লাস অন্যান্য কম্পিটিটর এগুলো আমাকে খুব সহজে এরা বের করে দিবে। এটাকে আমি এভাবেই রেখে দেব। তা আমি এখানে রান স্ক্যানসে ক্লিক করব। আমি এখানে 2 মাইলসে ক্লিক করে নিলাম। 5টা কিওয়ার্ডের জন্য আমি বের করব। তো এখানে আমাকে এই করতেছে যে আর ইউ এখানে আমাকে বলা হচ্ছে 5টা কিওয়ার্ডের জন্য আমার এত 370 ক্রেডিট লাগবে, যেটা আমার নাই, আমার আছে 100 ক্রেডিটস। তো আমি 5টা কিওয়ার্ড আমি করব না, আমি একটা কিওয়ার্ডের জন্য বের করব। আমি এগুলো সব কেটে দিলাম। 5টা কিওয়ার্ডের জন্য এটা লোকাল ব্রাইট লোকাল এটা দিয়ে বের করা যায়, এটার ভিডিও আসবে পরে। তো আমি আপাতত একটা কিওয়ার্ডের জন্যই বের করব। আমি এখানে রান স্ক্যানে ক্লিক করব। এখানে 7x7 এখানে 749টা আমার ক্রেডিট কেটে নেবে। তো আমি এত একটা দিয়ে অ্যাকাউন্ট থেকে একটা লোকাল ফ্যালকন অ্যাকাউন্ট থেকে আপনি মোট 2টা কিওয়ার্ডের জন্য রেজাল্ট বের করতে পারবেন। তো আমি এটা রান স্ক্যানে ক্লিক করে দিলাম।
এটা একটু সময় নেবে। স্ক্যান অ্যানাদার কিওয়ার্ড, এটা আমাকে বলতেছে যে অন্য একটা কিওয়ার্ডের জন্য বের করব কিনা, তবে আমি আপাতত একটা কিওয়ার্ডের জন্যই রেজাল্টটা দেখব। তো আমি এই নিচে ক্লিক করব, ইউর স্ক্যান রেজাল্টস ক্যান বি ভিউড ইন, আমি এটাতে ক্লিক করে নিলাম। আমাকে এখানে দেখাচ্ছে আমার এখন 51 ক্রেডিট বাকি আছে, ইন প্রোগ্রেসে আছে। এটা একটু পরে এটা দেখাবে, রেজাল্টটা শো করবে এখানে। এটার জন্য একটু সময় নিবে, আর এটার যখন রেজাল্টটা হয়ে যাবে, যখন স্ক্যান করাটা হয়ে যাবে রেজাল্টটা, রিপোর্টটা, তখন এখানে একটা নোটিফিকেশন আসবে। তো আমরা একটু সময় ওয়েট করব। আমার এই রিপোর্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। দেখেন আগে কিন্তু এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছিল, এখন এখানে কমপ্লিট দেখাচ্ছে। আমার এখানে নোটিফিকেশন আসছিল, কিন্তু আমি ভিডিওটা পজ করে রাখছিলাম, ওই জন্য এখন আর দেখাচ্ছে না। তো আমি এখানে এই যে নোটিফিকেশন, এখানে ইসে ক্লিক করলে, লোগোতে ক্লিক করলে এখানে দেখেন স্ক্যান কমপ্লিট এটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব। আমার ক্লায়েন্টের রিপোর্ট কিন্তু চলে আসছে। এভারেজ র্যাঙ্কিং পজিশনে এখানে 2.61 দেখাচ্ছে। উনি কোন এরিয়ার জন্য কত নাম্বার পজিশনে আছে, ওনার এটা কোন পজিশনে আছে সেটা কিন্তু দেখাচ্ছে আমাকে এখানে। এই যে আমার ফুল রিপোর্ট। এখানে কম্পিটিটর, আমার কোন কম্পিটিটর কত নাম্বার পজিশনে আছে সেগুলো সব দেখাবে এখানে। এখানে আমার পজিশন দেখাচ্ছে ফার্স্ট পজিশন, তারপরে এখানে আমার কম্পিটিটর এগুলো কিন্তু সব কিন্তু চলে আসছে এখানে, কে কত নাম্বার পজিশনে আছে সবকিছু চলে আসছে এখানে। এখানে আমার কোন কোন এগুলো অলরেডি কমপ্লিট করা আছে। এখানে অলরেডি যে রুলস গুলো, একটা পারফেক্ট একটা জেএমবির জন্য যে রুলস গুলো ফলো করা লাগে, অলরেডি এর মধ্যে কোন কোন জিনিসটা আমার কমপ্লিট করা আছে সেগুলো কিন্তু আপনি এখানে অলরেডি দেয়া আছে। আর কোন কোন জিনিসগুলো ফলো করলে আপনি নাম্বার 1 পজিশনেই থাকতে পারবেন, কম্পিটিটর কোন কোন জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে নাম্বার 1 পজিশন থাকতে গেলে, সেগুলো রুলস কিন্তু এখানে দেয়া আছে, সবকিছু এখানে বলা আছে আর কি। এখন এটা চাইলে, এখন এই রিপোর্টটা আমরা চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবো। তারপর স্ক্যান রিপোর্টটা ডাউনলোড করতে পারবো। আমরা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নেই। পিডিএফটা কিন্তু ফুল ডাউনলোড হয়ে গেছে। এটাকে চাইলে আপনি লিংক আকারেও ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। এখানে যদি শেয়ার অপশনটাতে ক্লিক করি, এখানে কিন্তু এই লিঙ্কটা চলে আসছে, এই রিপোর্টের লিঙ্কটা কিন্তু চলে আসছে। এখন এটা কপি টু ক্লিকবোর্ডে, মানে এটাতে ক্লিক করে আপনি কিন্তু এটা কপি করে কিন্তু ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।